আজকাল আমরা আমাদের বন্ধুদের মুখে বা নিজেদের প্রতিবেশীদের মুখে অনেকবার শুনেছি যে তাদের মোবাইলে 2 GHz প্রসেসর আছে বা তাদের মোবাইল ফোনের ডুয়াল কোর, অক্টা কোর বা কোয়াড কোর প্রসেসর আছে এবং তাই তাদের মোবাইল ফোন অনেক ফাস্ট কাজ করে, এমন অনেকেই বলে, তাই তো? তখন আপনি হয়তো ভাবেন যে মোবাইলে এই প্রসেসরটি কি বা প্রসেসর কাকে বলে, প্রসেসরের কাজ কি বা কেন একটি ভালো প্রসেসর হলে আমাদের ফোন ফাস্ট কাজ করবে এবং ব্যাটারি কম ব্যবহার করবে। সো প্রসেসর সম্পর্কে সকল কিছু জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যেমন কম্পিউটার বা ল্যাপটপে সিপিইউ কাজ করার জন্য একটি প্রসেসর থাকে, ঠিক তেমনি স্মার্টফোন কাজ করার জন্য একটি প্রসেসরের প্রয়োজন হয়। প্রসেসর আপনার স্মার্টফোনের মাদারবোর্ডে লেগে থাকে একটি ছোট্ট চিপ, যা মোবাইলের সব ধরনের ছোট বড় কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোজাভাবে বললে এটা আপনার মোবাইলের ব্রেনের মতো, যে সব ধরনের ছোট বড় কাজ যেমন ভিডিও চালানো, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার করা, গান শোনা, এই সকল কাজ করতে মোবাইলকে সাহায্য করে। একটি প্রসেসর ছাড়া আপনার মোবাইলের এই সকল কাজ করা কখনোই সম্ভব হতো না। আর তাই যখন আপনার মোবাইলের প্রসেসর ভালো হবে না, তখন আপনার মোবাইলে এই সকল ধরনের কাজ করতে অনেক অসুবিধা হবে। মোবাইল স্লো হবে, হ্যাং হবে, মোবাইল গরম হবে এবং অনেক জলদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে। তাই প্রসেসর ভালো না হলে এই কাজগুলো মোবাইল ভালোভাবে করতে পারবে না এবং আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। যতটা ভালো এবং ফাস্ট প্রসেসর আপনার মোবাইলে থাকবে, ততটাই স্মুথ এবং ফাস্টভাবে আপনি নিজের মোবাইল ব্যবহার করতে পারবেন। হয়তো আপনারা জানেন যে স্মার্টফোনের প্রসেসর অনেক রকমের হতে পারে। এদের মধ্যে কিছু আছে অনেক ফাস্ট, কিছু মোটামুটি ভালো এবং কিছু একদম স্লো। এর কারণ ওদের পার্থক্য। মোবাইল প্রসেসর বিশেষ করে 4 রকমের হয়: ডুয়াল কোর, কোয়াড কোর, হেক্সা কোর ও অক্টা কোর। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কোর কি? কোর হচ্ছে প্রসেসরের খণ্ড বা অংশ। একটি প্রসেসরের যত বেশি খণ্ড বা অংশ থাকবে, তার কাজ করার ক্ষমতাও তত বেশি। তাই ডুয়াল কোরে 2টি, কোয়াড কোরে 4টি, হেক্সা কোরে 6টি এবং অক্টা কোরে 8টি কোর থাকে। এছাড়াও আমরা ন্যানোমিটার শব্দটি শুনতে পাই। তো এই ন্যানোমিটার একটি প্রসেসরে যত কম থাকবে, ততই আমাদের প্রসেসরের কাজ করার শক্তি বেশি থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন।